যারা এই তাবিজ লেখা অনেকে এমন আছে, মানুষ যখন তার কাছে যায় সাহায্যের জন্য, যে আমি তো বিপদে পড়েছি আমাকে উদ্ধার করেন, মনোমালিন্য হয় না বা এরকম কিছু থাকে, তখন সে তাকে তাবিজ দেয়। যারা তাবিজ দেওয়ার ব্যবসাটাকে হালাল মনে করে তাদের বিষয়ে কি বলবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোরআন হাদিসের উপকারিতা অনেক, তবে এই উপকারিতা বৈধ অবৈধভাবে বিভিন্ন লোক নিয়ে থাকে। যেমন আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে অনেক ভালো মানুষের কবর রয়েছে, যেগুলোকে আমাদের দেশে বলা হবে মাজার, কবর বলবে না। এবং এই মাজারগুলো ভাগ দিয়ে খাওয়ার কিছু লোক ওখানে রয়েছে। তারা এই মাজারগুলোকে খাজা বাবা নাম দিয়ে ভাজা ভাজা খায়, দেখভাল করে, এখান থেকে ইনকাম করে, অথচ তাদের কোনো মিনিমাম চরিত্র নাই। তাদের না আছে ইমান আমান, না আছে কোনো আমল, না আছে কোনো ভালো কিছু কাজ, এই ভাগযোগ দিয়ে খায়। তো কোরআন মাজিদের বিষয়টা ওই রকম। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর কালাম থেকে আপনি প্রধানত উপকৃত হবেন, আপনি ইমান নিয়ে এইটা আমল করবেন। কিন্তু এটাকে বিক্রি করে খাওয়ার, তাবিজ দিয়ে খাওয়ার একটা সিস্টেম আমাদের সমাজে অনেক ভালো মানুষ নামে পরিচিত এই লোকেরা করে থাকেন। অথচ তাবিজের বিষয়টা কোরআন মাজিদে এবং হাদিস শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে কোনো তামিমা, কোনো মাদুলি, কোনো তাগা, কোনো সুতা শরীরে ঝুলাবে, শরীরে লটকাবে, হাতে, কোমরে, গলায়, যে কোনো জায়গায় লাগাবে, এটা বেঁধে রাখবে, সে শিরক করেছে। এবং অন্যান্য হাদিসে বলা হয়েছে যে এইটার উপরে নির্ভর করবে আল্লাহ তাকে ওইটার উপরে ছেড়ে দিবেন, আল্লাহ তাকে সুস্থ করবেন না। এভাবে করে অনেকগুলো বিষয় রয়েছে। যারা এটা করছেন তারা তো বলছেন যে কোরআন এক নাম হচ্ছে শিফা, সুতরাং কোরআনের বিভিন্ন আয়াত থেকে শিফা নেওয়া যাবে, সেজন্য তারা ধারণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিরাট একটা দল থাকবে যারা এই তাবিজ কবজ ব্যবহার করবে না, ঝাড়ফুঁক নিবে না। ঝাড়ফুঁকও নেওয়ার কথা নিষেধ করছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক দিয়েছেন, সাহাবায়ে কেরামও ঝাড়ফুঁক দিয়েছেন, কোরআনের আয়াত দ্বারা দিয়েছেন, হাদিস দ্বারা দিয়েছেন। এবং কোনো একটা ঘটনা আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন, যেটাকে রুকিয়া বলা হয়। জি জি, রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁক নেওয়া জায়েজ এবং এটা সুন্নাহ। এই পদ্ধতিতে, এই বিষয় থেকে, এই কালো জাদু থেকে বাঁচার উপায় রয়েছে। সেটা হলো কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বিশেষ কিছু আয়াত এই বিষয়ের সাথে জড়িত। সেই আয়াতগুলোর একটা তালিকাও আছে। আপনি যদি লক্ষ্য করেন, সৌদি আরবে এটার একটা তালিকা একদম একটা কাগজে প্রিন্ট করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কালাম, কি কি দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন সেগুলো ওখানে লেখা আছে। সুতরাং এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে কেউ যদি কোনো এই জাদুগ্রস্ত লোক, ক্ষতিগ্রস্ত লোকের ঝাড়ফুঁক করে, তাহলে সে আল্লাহর রহমতে শিফা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবং এটা পরীক্ষিত সত্য।